যাওয়ার আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি। সরকারের যে প্রয়োগ করার কথা ছিল যতদিন পরে, ওটা থেকে কিন্তু আমরা প্রায় 15 দিনের মতো আগায় দিচ্ছিলাম। ঠিক আছে, এই জন্য আমরা যাওয়ার আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি, যে এই কৃষি জমিগুলি যেন ব্যাহাত না হয়ে যায়। আমি দেখছেন এই যে সময় এই ডিসি সাহেবরা বলতেছিলাম যে রোডস অ্যান্ড হাইওয়ে যে সময় কোনো রাস্তার জন্য জায়গা অ্যাকোয়ার করে ওরা কিন্তু 3 গুণ দাম দেয়, কিন্তু আপনার এলজিডি যেসব কোনো রাস্তার জন্য করে এরা কিন্তু কৃষকরা 1 পয়সাও দেয় না। আমার এই ভাই হলো খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, ওনার বাড়িতে একটা রাস্তা নিব, আমার এই 2 ভাইয়ের অত ছোটো ছোটো একটু জমি আছে, ওটার উপর দেখে রাস্তাটা নিয়ে গেল, ওই আমার কৃষক ভাই কিন্তু কিছুই পাইল না। যেই সব বৈজ্ঞানিকরা এবং অন্যান্য কর্মচারীরা আপনারা কিন্তু তাদের সম্বন্ধে খুব একটা কিছু বলেন না। আমরা এই যে কৃষকরা, যেমন আমরা স্বাধীনতার পর আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন আমাদের জনসংখ্যা প্রায় কেউ বলে 17, কেউ বলে 18 কোটি, কিন্তু কৃষি জমি আগে যেই পরিমাণ ছিল ওই পরিমাণের থেকে কিন্তু এখন অনেক কমে গেছে। তারপরে কিন্তু এই কৃষকরাই কিন্তু আমাদের খাওয়ায় পড়ায় রাখছে, কিন্তু আমরা তাদের সম্বন্ধে কিন্তু খুব কম বলি। আপনারা জানেন যে এবার প্রায় এই বোরো ধান কিন্তু 15 লক্ষ টন বেশি হয়েছে। এবার হয়তো আমাদের আগামীতে হয়তো আমাদের মানে চাউল ইম্পোর্ট করতে নাও দরকার হতে পারে। এবার কিন্তু আলুর প্রোডাকশন অনেক বেশি হয়েছে, কৃষক কিন্তু আলুর দাম পাচ্ছে না, কিন্তু আপনারা কিন্তু খুব একটা বলেন না। কিন্তু যেই সময় গত বছর আলুর দাম অনেক বেশি ছিল সেই সময় আপনারা সমানে লেখছেন যে এই আলুর দাম এত বেশি, আলুর বেশি। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটু কৃষকের সম্বন্ধে একটু আপনারা বলবেন, তাদের সুখ কিছু হচ্ছে, তাদের অসুবিধা কোথায় কী হচ্ছে, এইগুলি সম্বন্ধে আপনারা একটু বলবেন। যদি আপনারা জানেন যে এবারে পেঁয়াজের কিন্তু উৎপাদন অনেক বেশি হয়েছে, এটা কিন্তু কৃষকদের কন্ট্রিবিউশন এবং এই যে আমাদের যারা রিসার্চে আছে তাদের কন্ট্রিবিউশন। তারপরে আপনারা জানেন যে এবার গমের যদিও উৎপাদন গতবারের থেকে একটু বাড়ছে, কিন্তু অত বাড়ে নাই, কিন্তু তাও কিন্তু বাড়ছে, এটাও কৃষকের কন্ট্রিবিউশন। এবার ধরেন আমাদের কিন্তু ইম্পোর্ট, আমরা এক্সপোর্টও করতে চাচ্ছি, গতবারের থেকে কিন্তু আমাদের আমের এক্সপোর্টও এবার বেশি, আমের উৎপাদনও কিন্তু বেশি হয়েছে। আপনারা জানেন আম গাছের পাশে পাশে দিয়ে যে আদা, তারপরে হলুদ চাষ শুরু হয়েছে, এটা কিন্তু তাদের এই রিসার্চের ফসল। এখন এইগুলি থেকে যেমন আদা, আমাদের হয়তো ভবিষ্যতে আদা ইম্পোর্ট করতে হবে কম, আমাদের হলুদ হয়তো ইম্পোর্ট করতে হবে কম, হয়তো একসময় আমাদের ইম্পোর্ট করতে হবে না। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এইগুলি সম্বন্ধে যদি আপনারা একটু লিখেন তবে কৃষকরা কিন্তু খুব উৎসাহিত হয়। আর যেই অনেক সময় ওরা কিন্তু এই টিভির সামনে বসে থাকে, ওরা হয়তো পেপারে ওরকম পড়তে পারে না, কিন্তু যদি ওদের একটু উৎসাহিত করেন আপনারা, তা আমি বলবো যে দেশের জন্য যেমন উপকার হবে, আমিও খুব খুশি হব। শোনেন, এবারে ক্ষেত্রে এই জন্য যে সরকারের যে প্রয়োগ করার কথা ছিল যতদিন পরে, ওটা থেকে কিন্তু আমরা প্রায় 15 দিনের মতো আগায় দিচ্ছি।